আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই ঘড়িতে এখন 5:30 পৌনে 6টার মতো বাজে। রোহানের তো অফিস থেকে ফেরার সময় হয়ে এলো। তো আমাদের এখানে বৃষ্টি মোটামুটি থামবে না, আমাদের এখানে বলে না, আমি শুনছি সব জায়গায় কম বেশি বৃষ্টি হয়েই চলেছে। তবে আজকে এখন বিকালবেলাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমাদের এই ব্যালকনি দিয়ে ওই যে দেখাচ্ছি দূরে যে হাইওয়েটা দেখছো, ওই হাইওয়েটা কিন্তু মেন হাইওয়ে। আহমেদাবাদ থেকে যেসব গাড়ি বাই রোড মাউন্ট আবু মানে রাজস্থান কানেক্ট করে বা দিল্লি কানেক্ট করে, এই রাস্তাটা দিয়েই যায়। তো এটা মেন হাইওয়ে। তো হাইওয়ের পাশেই আমাদের পুরো মেহসানাটা সিচুয়েটেড। তো এই এখন বিকালবেলা কিছু স্ন্যাক্স বানাবো। অনেক সময় রোহন অফিস থেকে কিনে নিয়ে আসে, তো আজকে ভাবছি একটু ফুচকা খাবো। তো এই যে জামা কাপড় দেখছো আর বলো না, কারণ বৃষ্টির জন্য বাইরে তো মেলা যাচ্ছে না, কারণ অল্প কিছুক্ষণ পরপর বৃষ্টি নামছে, তার জন্য ঘরের এই অবস্থা। তো চলো এখন একটু ফুচকাটা রোহান আসলে আমরা সবাই মিলে ফুচকা এনজয় করবো, তার জন্য রেডি করে নিই। আলুটা আমি দুপুরেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এটা দেখাই, এটা হচ্ছে তেঁতুল, পাকা তেঁতুল যেটাকে বলে। তো এগুলো না আমরা কলকাতা থেকে নিয়ে আসি, এখানে তো পাওয়া যায় না। আর বাঙালিদের তেঁতুল কিন্তু অল্প বিস্তর লেগেই থাকে। এই মাছের টক, এই যে ফুচকা, কারণ এখানে তো তেঁতুল জল দেয় না, এখানে তো হচ্ছে পুদিনা পাতার জল বা অন্য কী সব ভ্যারাইটি সব জল আমাদের একদমই ভালো লাগবে না। তার জন্য ফুচকা এখানে ম্যাক্সিমাম মানুষ বাড়িতেই খায়, মানে ম্যাক্সিমাম মানে আমরা যারা বাইরে থেকে আসি তারা ঘরে ফুচকার প্যাকেট কিনে এনে ফুচকা খাওয়াটা পছন্দ করি। কারণ এখানে ফুচকায় গরম আলু মানে ঘুগনি আলুটা না গরম গরম থাকে। তো গরম পুর ভরা স্টাফিং অনেকেরই ভালো লাগে না, মানে আমরা যারা বাইরে থাকি মানে কলকাতা বা অন্যান্য জায়গারও মানুষেরও ভালো লাগে না। তো এখানে আমরা আলুটাতে একটু নুন, আমাদের তো জানো বাঙালিদের আলুতে এমন কিছু থাকে না, ফুচকার আলুতে একটু ভাজা মশলা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, ব্যাস সিম্পল, একটু বিট নুন। তো সেই দিয়েই আলুটা আমি একটু ভালো করে স্ম্যাশ করে মেখে নিলাম। আর আমার জানি না কেন লঙ্কার গুঁড়োর থেকে কাঁচা লঙ্কার ঝালটা বেশি ভালো লাগে। তো এখানে টক জলের মধ্যে আমি একটু হালকা লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোতে একদম ঝাল নেই। তো এই আমার টক জল, আলু, সব কিছু আমার রেডি। তো এই ফুচকার প্যাকেট এরকম রোহান মাঝে মাঝে নিয়ে আসে, তো একবারে আমরা পুরোটা শেষ করতে পারি না, 2 খেপে 3 খেপে খাই। আবার আমরা কখনো ফুচকা পার্টি হলে এরকম 2-3টে প্যাকেট নিয়ে আসি সবাই মিলে, এরকম তখন ফুচকার প্যাকেট শেষ হয়ে যায়, মানে তখন আর কোনো লাগাম ছাড়া আমরা সবাই খেতে থাকি। তো এই এখন আমরা সবাই একটু ফুচকা খাবো বিকালবেলা। রোহান এসে গেছে 10 মিনিট আগেই। এই যে আমি গার্ডার দিয়ে রেখে দিচ্ছি, বেশি দিন রাখলে না আবার অনেক সময় নেতিয়ে যায়, মানে এক সপ্তাহের মধ্যে আমরা খেয়ে ফেলি। তো এই আলু, এই ফুচকা আর এই টক জল, তো এখন আমরা এই সবাই মিলে ফুচকা খাবো। হ্যাঁ, এটা ধরে খা, এটার মধ্যে ধরে খা। হ্যাঁ, ভালো হয়েছে খেতে, পুরো কেজরা পাঠিয়ে। না এই যে টক জলটা দিয়ে খাও। টক দই ওটা, ওটা টক জলকে দিয়ে খাও, চুমুক দিয়ে খাও। দাদা হ্যাঁ, গুড। এবার টক জলটা খেয়ে নাও। আমার মেয়েও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে, তবে ওর একটা অসুবিধা এটাই হয়, বলে তোমরা ফুচকাটা একবারে মুখে ঢোকাতে পারো, আমি কেন পারি না। ও একটু ভেঙে ভেঙে খায়, পুরোটা মুখে ঢোকাতে পারে না। তো রোহান টক জল দিয়ে খায়নি, ও টক দই দিয়ে খেয়েছে, কিন্তু আমাদের ওই টক জলই ভালো লাগে। দই ঝুড়ি ভাজা উপরে দিয়ে খুব একটা আমার ভালো লাগে না। তো আমার মেয়েও রাজি হলো না, ও টক জল দিয়েই খেয়েছে, শুধু রোহান টক দই দিয়ে খেয়েছে। তবে জানি না কেন ওই ফুচকা দিলে প্লেটে যে পড়ে না, অনেক বড় লাইন থাকে, পুরো ঘুরে এসে আমার প্লেটে পড়তে পড়তে জিভে জল এসে যায়, ওইটাই বেশি ভালো লাগে। এই নিজে ফুচকা ফাটিয়ে আলু ঢুকিয়ে মানে জল দিয়ে খেতে হয়তো ফুচকাটা টেস্টি হয়েও ছিল, কিন্তু ওটা খাওয়ার মজা নেই। ফুচকালাকে ঘিরে দাঁড়িয়ে থেকে খাওয়ার মজা আছে, লাস্টে একটা ফাউ খেলে ওটা যেন একটা বিশাল তৃপ্তি, তাই না? ফুচকাটা খুব টেস্টি ছিল। তো আমাদের না জিও মার্টের মানে অ্যাপস রয়েছে, আমরা অনেক সময় গিয়ে বাজার করি না, আমরা মাসের বাজার অনেক সময় জিও মার্টে অর্ডার দিই, তো বাড়িতে এসে দিয়ে যায়। এই কি সর্ষের তেল অর্ডার দিয়েছিস? হ্যাঁ, গুড লাইফের। আরে ফরচুনের কাছে ফরচুন ছিল না, তাহলে কি বিগ তাহলে বাস্কেটে বিগ বাস্কেট দেবো না? তুই তো বিগ বাস্কেটে পোস্ত মুসুর ডাল কিছু অর্ডার দিস। আমি কি তুমি এটা সাজিয়ে কিছু রাখো। করবে না, এমনি গোছাচ্ছি। না, ধরো সাজাও। কলকাতা বা মেট্রো সিটিগুলোতে যেমন গ্রোফার্স, ব্লিঙ্কিট এইসব রয়েছে, যে একদম 10-15 মিনিটের মধ্যে সব জিনিস দিয়ে যাবে। এখানে বিগ বাস্কেট আছে, কিন্তু সবসময় সব কিছু পাওয়াও যায় না, তাও একদিন পরে দেয়। তো ওই মানে তুরন্ত কোনো জিনিস পাওয়াটার জন্য খুব অসুবিধা, অনেক ভাবনা চিন্তা করে সব কিছু অর্ডার দিয়ে দিতে হয়, আর না হলে গিয়ে অনেকটা দূরে দূরে দোকান, সেখান থেকে জিনিস কিনে আসতে হয়। এক একটা সিটি লাইফ এক এক রকম হয়, তাই না? তো
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। একটা ছোট্ট ব্লগ ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ শেয়ার করে দিও। দেখা হবে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।